নরসিংদী জেলা পলাশ উপজেলা সরকারচর আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি পলাশ উপজেলা তথা নরসিংদী জেলার ইসলামী আন্দোলনের নাকিব, যুবকদের আইডল, সৎ এবং যোগ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষানবিদ, শিক্ষানুরাগী, একজন সমাজ সংস্কারক আল্লামা আমজাদ হোসেন দামাত বরকাতুহুমা আলিয়া, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি নরসিংদী। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমরা বলছি আমিন। আগামী দিনগুলোতে ওনার মাধ্যমে পলাশকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিন, আমরা বলছি আমিন। কার আইনে নামাজ পড়ি? এখন মসজিদ থেকে বের হয়ে সমাজ চালাই কার আইনে? কথা কয় না। মসজিদে যার আইন চলবে, সমাজে তার আইন চালাতে হবে। কথা কোন ঠিক কে ঠিক না? অতএব সরকার চর পলাশের মুসলমান, এই গজারিয়া ইউনিয়নের মুসলমান, আজকে ওয়াদা দিতে হবে, মসজিদে যার আইনে নামাজ পড়ি, সমাজ তার আইনে চালাবো। মসজিদে যার আইন মানি, সমাজে তার আইন মানবো। তিনি কে? জোরে জোরে কোনকে? এজন্য ভদ্র ওয়াদা করতে হবে। সমাজের বুকে আল্লাহর আইন কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। সমাজের বুকে আল্লাহর আইন কায়েমের জন্যে যখন চেষ্টা সাধনা শুরু হয়ে যাবে, কাফির মুশরিকগুলি ক্ষিপ্ত হবে, তাদের প্রেতাত্মাগুলি ক্ষিপ্ত হবে, আমাদের ওপর নির্যাতন নেমে আসবে, জেল জুলুম নেমে আসবে, নির্যাতন নেমে আসবে। আঘাত সহ্য করতে হবে, আঘাত সহ্য করে করেও দিনের পক্ষে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী প্রতিদিনের মতো নাজু দাওয়াত নিয়ে বের হলেন। আবু জেহেল নবীজিকে ধরে এত জোরে আঘাত করলেন, নবীজির কানের পর্দা ফেটে গেল। আল্লাহর নবীর কানের পর্দা ফেটে গিয়ে প্রচণ্ড বেদনার সাথে এমনিভাবে জর্দার মতন ফোঁটা ফোঁটা রক্তগুলো পড়তেছিল। নবীজির গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে, দাড়িগুলো ভিজে গেছে, জামা ভিজে গেছে, বুক বরাবর নবীজির জামা রক্তে রঞ্জিত, রক্তাক্ত। নবীজি রক্তাক্ত চেহারায় নিজের বাসায় ফিরে আসলেন। আর ফাতেমার বয়স ছিল তখন বড় কম, ফাতেমার বয়স ছিল 8 কি 9 বছরের মতন হবে। বাবার কানের পর্দা ফেটে রক্তগুলো ঝরছে, ফাতেমা সহ্য করতে পারলেন না, দৌড়ে এসে ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে কে মেরেছে? নবীজি জবাব দিয়েছেন, আবু জেহেল মেরেছে। কেন মেরেছে গো বাবা? কি দোষ তোমার? কি অপরাধ তোমার? কোনোদিন তো তোমাকে কাউকে গালি দিতে দেখি নাই, কাউকে আঘাত করতে দেখি নাই, কারো বিরুদ্ধে কিছু করতে দেখি নাই, কারো বিরুদ্ধে কোনোদিন একটা কটু কথাও বলতে দেখি নাই। তারপরও কেন গো বাবা তোমাকে মারে? আল্লাহর নবী বললেন, মাগো আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ একটাই, আমি পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা এই যদি হয় আমি আমার আল্লাহর কাছে বিচার দেব। এই ছোট্ট মেয়ে ফাতেমা হাত দুটি তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ আমার এই নিরপরাধ বাবার প্রতি যারা জুলুম করেছে, আমার নিরপরাধ বাবাকে যারা মেরেছে, তোমার দরবারে দোয়া করি তাদের তুমি শাস্তি দাও, বিচার করো। আল্লাহর নবী ফাতেমার হাত দুটি ধরে নামিয়ে ফেললেন, ডাক দিয়ে বলে, মাগো তুমি দোয়া করতেছো, আমি নবী যদি আমিন বলি এই মক্কা নগরীতে আগুন লেগে যাবে, আর কোনো কাফির মুশরিক বেঁচে থাকতে পারবে না। সুতরাং বদদোয়া দেব না, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখে, হেদায়েত দান করে। কারণ তারা যদি মরে যায়, আগামী দিন কে এই কালিমা গ্রহণ করবে? আমার ভাইয়ারা, সুতরাং কোরআনের বিরুদ্ধে দ্বীনি আন্দোলন যারা করে, এই আন্দোলনকারীদের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই নির্যাতনগুলো সহ্য করে আমাদেরকে দ্বীনের পথে এগিয়ে যেতে হবে। গত 17টা বছর যেই ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার
আমাদের ওপরে চেপে বসেছিল জগদ্দল পাথরের মতন। দিনের দাওয়াত দিলেই নির্যাতন শুরু হতো, কালিমার কথা বললে অ্যারেস্ট হতো, গুম হতো, খুন হতো। কথা বলেন ঠিক কিনা? আর এই গুম খুন সহ্য করে যারা কোরআনের পথে টিকে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন গত 5ই আগস্ট মহান বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে কোরআন ওনাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন, কোরআন ওনাদেরকে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কে ঠিক না? অতএব আমার ভাইয়েরা, আজকে যারা পালিয়ে গেল, আজকে যারা হারিয়ে গেল, কোনোদিন তারা জাতির সামনে আসতে পারবে না। এই জাতির মধ্যে যদি ঐক্য থাকে, আর আমরা কোরআনকে যদি বিজয় শক্তি হিসেবে আমরা পার্লামেন্টে নিতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা যেন কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে পার্লামেন্টে নিতে পারি। আল্লাহ কবুল করে নিন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, তিনি সেই রব যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, একটা হেদায়েত এবং একটি সঠিক সত্য দিন সহকারে তার রাসূলকে প্রেরণ করেছেন। কারণ কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর জমিনে যত বাতিল দিন রয়েছে, সমস্ত বাতিল দিনের উপরে এই দিনই হকটাকে তিনি যেন বিজয়ী করতে পারে। তার মানে হলো আল্লাহর নবীকে তাম দিনের উপরে, বাতিল দিনের উপরে দিনই হক ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন আমরা যারা তার উম্মত, আমরা যারা নবীর উম্মত, নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের উচিত হলো এরকমভাবে সংগ্রাম করা যাতে করে দিনই হকটা অন্যান্য বাতিল দিনের ওপর বিজয় লাভ করতে পারে। বলুন তো বন্ধুগণ, এই হক দিনটাকে বিজয়ী করার জন্যে আমরা কি জমিনের মধ্যে, আল্লাহর এই জমিনে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কাজ করতে রাজি আছি কিনা? সবাই কয় নাই। সবাই বলেন রাজি আছি। আমরা যদি এই লোকগুলো তৈরি হয়ে যাই, দিন বিজয়ের জন্য কাজ করি, এই সমাজের ঘরে ঘরে দিনী আন্দোলনের কর্মী তৈরি করি, তাহলে আগামীকাল এই সমাজ হবে দিনী সমাজ, এতে কোনো সন্দেহ নাই। আর দিন কায়েম না হলে আলেম ওলামাদের মর্যাদা বাড়বে না। আল্লাহর নবী এর জন্য পৃথিবীর জমিনে এসেছেন দিনী হক নিয়ে, এই দিনী হকটাকে বিজয় করার জন্য। এবার নবীজি শুরু করলেন মুজাহাদা। এতদিন যে নবীকে আল আমিন বলতো, সাদিক বলতো, এখন ওই নবীকে তারা পাথর মারে। কথা কন। আপনি মিয়া বড় হুজুর, সমাজের সবার জন্য ভালো, আপনাকে কেউ মন্দ বলে না, গালি দেয় না, কেউ আপনাকে খারাপ বলে না। বাড়ির নতুন ফল, নতুন অন্ন, এই তো দেখে আসলাম রাস্তার মধ্যে নবান্ন উৎসব, এই নতুন অন্যের উৎসব নামে মেলা দিছে, উলঙ্গ অর্ধলঙ্গ নারী দিয়া পুরোটা মেলা ভরা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা মুসলমানদের রীতি নয়। মুসলমানদের রীতি হলো নতুন অন্য এসেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করো। কথা কয় না? অতএব আমার ভাইয়েরা, যত দিন বিরোধী কালচার রয়েছে সবগুলো দূর করতে হবে সমাজ থেকে। দিনের বিরুদ্ধে যত নিয়ম নীতি আছে সব দূর করে দিতে হবে। দিনী সমাজ কায়েম করতে হবে। যার আইনে নামাজ পড়ি তার আইনে সমাজ চলবে, যার আইনে রোজা রাখি তার আইনে সমাজ চলবে, যার আইনে রোজা রাখি নামাজ পড়ি তার আইনে বিবাহ শাদী হবে। কথা কোন ঠিক কে ঠিক না? অতএব বন্ধু, আসুন সব জায়গায় দিনকে বিজয়ী করে আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে কোন আমি।